পান্তাভাসি না খেয়ে জমিদারের মেয়ে হওয়া আর পান্তাভাসি খেতে পারলে খেয়ে অভ্যাস আছে, এই ব্যাপারটা এখনও জানি কেন ভুলতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছুদিন হয়ে গেল আমাদের ফ্রিজে একটু মুরগি নেই, তাই আগে মুরগিটা জরুরি করে আনিয়ে নিয়েছি। সাথে বন্ধু কত ধরনের সবজিও দিয়ে দিয়েছে, যদিও একটা একটা করে সবজি দিয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট, কারণ একটার বেশি আমার খাওয়া হয় না, কারণ সবজি আমি একাই খাই। ফারাজ তো সকালে গরু দেখার জন্য বারান্দায় দাঁড়িয়ে আছে, কোথাও কোনো গরু নেই। আমাদের প্রতিবেশীরা গরু এনেছে, ওনারা ছাদে রেখেছে। আর অন্যের বাড়ি গিয়ে ছাদে গরু দেখে আসা আমার কাছে কেমন যেন একটা লাগে, তাই আমি আর যাইনি। আর মনে মনে ভাবতেছিলাম যদি আমরা কোরবানি দিতে পারতাম বা ফিয়া ফারাজের মনের আশাগুলো পূরণ করতে পারতাম। জানি না আল্লাহ কখনো আমাদের সামর্থ্য দিবে কিনা। যাই হোক, সকালবেলা আমার ভাগিনা সব ধরনের সবজি, আমার যা টুকিটাকি প্রয়োজন সব কিছু দিয়ে গেছে। আমি সবগুলো বের করে সুন্দর করে কুটে কাটে বেছে রেখে দিয়েছি। আর ভাবতেছিলাম কি রান্না করব। আমার মাছ একদমই খেতে মন চায় না, তারপরে দেখলাম লাউ দিয়েছে আমার বোন, লাউয়ের সাথে ডাল ছিল, ডাল রান্না করেছি। আর আমি থালবাটিগুলো ধুয়ে মুরগি টুরগি সব কিছু গুছিয়ে রেখে আগে আদা রসুন কেটে নিয়েছি, কারণ আদা রসুন ছিল না। এগুলো কেটে ধুয়ে ব্লেন্ডার করতে আমার প্রায় 2-3 ঘন্টার মতো চলে যাবে। এই কাজটা আমার কাছে অনেক টাফ মনে হয়। আমি অফ ক্যামেরায় সব কিছু কুটিকাটি করে রান্নাবান্নার সব কিছু কোটাকাটি করে একদম রেডি করে ফেলেছি। এখন জাস্ট বাড়তি আদাগুলো ফ্রিজে রেখে দিব আর বাকিগুলো ব্লেন্ডার করে নিব। আর জিরাটা টেলে তারপরে ব্লেন্ডার করব। জিরাগুলো ঠান্ডা করতে রেখে আমি বাদামগুলো একদম 4-5 দিনের বৃষ্টিতে একদম তেনিয়ে গেছে। বাদামগুলো রোদে দিয়ে আসছি আর বাকি সব কাপড় চোপড়গুলো নিয়ে আসছি। কাপড় চোপড়গুলো যদিও প্রায় শুকনাই ছিল, আমি জাস্ট গরম করে নিয়েছি রোদ দেখে। এদিকে আমার সব কিছু কোটাকাটা রেডি করে ফেলেছি। আর ফিয়া ফারাজের জন্য ওর দাদু বিরিয়ানি নিয়ে আসছে। এটা ছিল বিকাল দিকের ক্লিপ। আমরা দুপুরে জাস্ট ডাল দিয়ে ভাত খেয়েছি, মানে লাউয়ের ডাল দিয়ে। আর আমি ভাজি খেয়েছি। ফিয়া ফারাজ ঢেঁড়স ভাজি তেমন একটা খেতে পছন্দ করে না, আমি ওদেরকে খাইয়ে দিয়েছি। আর ফিয়া তো বলছে নিজের হাতে খাবে, তারপরে ওকে দিয়েছি। ও নিজের হাতে খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, পরে ও নিজের হাতেই খেয়েছে, আমার হাতে আর খায়নি। জাস্ট 2-3 চামচ খেয়ে তারপরে নিজের হাতে খাওয়া শুরু করে দিয়ে সকালে একদম গুছাগাছের কাজ করতে করতে কাটাকুটের এগুলো আর ব্লেন্ডার করা হয়নি। আমি একদম বিকালে ব্লেন্ডার করেছি। ফিহাকে আমি পাঠিয়ে দিয়েছি আরবি পড়তে। এই ফাঁকে আমি সবগুলো আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছি। আদা রসুন ব্লেন্ডার করে থালবাটিগুলো ধুয়ে আমি খুব সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। আমাদের এখানকার পানিতে খুবই আয়রন, আর 2-4 দিন পরে পরে বেসিনটা একদমই লাল হয়ে যায়। এখন খুব সুন্দর লাগছে। পিহার পড়া প্রায় হয়ে যায়, ওই টাইমে আমি ফারাজকে নিয়ে বের হই। আর ফারাজ আজকে বাড়ি খেলতে চাচ্ছিল না, বলতেছে চলে যাব, কি একটা বলতেছিল, আমি কিছুই বুঝি নাই। তারপরে বায়না ধরলো খালামণির বাসায় যাবে। তারপরে আর কি করার, ফিহার পড়া শেষ হওয়ার পরে আমি দুইজনকে রেডি করে চলে গেলাম ওর খালামণির বাসায়। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।